নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। তো আজকে বানাবো আমি সাবুদানার পোহা। তো দেখুন, সাবুদানাটা প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। এবার সাবুদানাটা দেখুন অনেকটাই ফুলে গেছে। এবার এটা গামলায় নামিয়ে নিলাম। এবার ওটাতে আমি অল্প করে জিরে কুটে দেব, আর বাদাম অল্প করে ওটা কুটে নিয়ে রাখবো। হয়ে গেছে, খুব বেশি পেশা যাবে না, সামান্য দরদরা থাকবে ওটা। একটু চিনি লবণ মিশিয়ে দিলাম, তারপর একটু চিনি মিশিয়ে দেব, আর লেবুর রস বের করে রেখে দিয়েছিলাম সেটা ওতে দিয়ে দেব। এবার ওটা ভালো করে মিক্স করে রেখে দেব। মিক্স করে ঢাকনা লাগিয়ে রেখে দেব ওটা। বন্ধুরা, আমার সাথে থাকুন আপনারা। তো কড়াইতে তেল দিলাম গরম করে। তেল দেওয়ার পরে এবার যে জিরেটা কুটে রেখে দিয়েছিলাম সেই জিরেটা ওর মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটা ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি ওতে, আর দেব কারি পাতা। এবার আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার যে বাদামটা কুটে রেখে দিয়েছিলাম ওটাও ওতে দিয়ে দেব। পুরোটা না, আধা দিয়ে দেবো, আর আধাটা সাবুদানার মধ্যে দিয়ে দেবো। আধা দিয়েছি ওর মধ্যে। এবার এতে একটু লবণ দেব, সামান্য স্বাদ মতো। এবার দেখুন বাকি বাদামটা ওর মধ্যে দিলাম, দিয়ে একসাথে নেড়ে এবার ওর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়াচাড়া করতে হয়। আর এদিকে কালো গোলমরিচ ওটা কুটে নিয়ে ওটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা খেয়াল রাখতে হয় যেন সবসময় নাড়াচাড়া করতে হবে, নয় তলায় লেগে যায়। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। হয়ে গেছে আমার সাবুদানা রেডি। ধন্যবাদ। দেখুন।